তারপর বলেছে একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেমি পার সেকেন্ড স্কয়ার হলে 3 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে। একটা বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেমি পার সেকেন্ড হলে 3 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে, অঙ্ক করাতে হবে। দেখো আমি কি শিখেছিলাম স্যার, কি কি দেওয়া আছে। প্রাথমিক বেগ 0, ইউ এর ভ্যালু বলা আছে, ত্বরণ তোমাকে এ বলা আছে, সময় বলা আছে, টাইম বলা আছে। তারপর বলেছে 3 সেকেন্ড পর বেগ কত হবে, অর্থাৎ অন্তিম বেগ কত হবে এটা জিজ্ঞেস করেছে। তাহলে কার কথা অঙ্কে একদম বলা নেই, কার কথা না কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করেছে না কোশ্চেনে দেওয়া আছে, না কোশ্চেনে জিজ্ঞেস করেছে না কোশ্চেনে দেওয়া আছে, কার কথা। দেখো আমাদের যে 5টা রাশি ছিল তার মধ্যে এস এর কথা কোথাও বলা নেই। আমাদের শর্টকাট ট্রিক কি ছিল, এস টি ভি। যদি কোনো এর মধ্যে অঙ্কের মধ্যে এস এর ব্যাপারে না বলে বা জিজ্ঞেস করে তাহলে আমরা ফার্স্ট ল অ্যাপ্লাই করি, যদি টি এর ব্যাপারে কিছু না বলে তাহলে সেকেন্ড ল, আর ভি এর ব্যাপারে কিছু না বললে থার্ড ল। আমরা দেখতেই পাচ্ছি এখানে এস এর ব্যাপারে কিছু বলেনি, তার মানে আমাদের ইকুয়েশন যেটা ইউজ হবে সেটা কি, সেটা সমান হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে খুব ইজিলি করতে পারবে। এবার ভি এর মান চেয়েছে, ইউ কত, ইউ বলেছে 0, এর ভ্যালু কত বলেছে, এ হচ্ছে ত্বরণ 2, টাইম কত বলেছে 3 সেকেন্ড, তাহলে স্যার অন্তিম বেগ হবে 6 সেমি পার সেকেন্ড। অন্তিম বেগ হবে 3 সেকেন্ড পর বেগ হবে 6 সেমি পার সেকেন্ড। কারো বুঝতে সমস্যা আছে একবার দেখে নাও।